আসসালামু আলাইকুম। ক্লাস 8-এ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো এবং আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকে তোমাদের ফাইনাল পরীক্ষার প্রিপারেশন নিয়ে ব্যস্ত সময় পার করছো। আর তোমাদের পরীক্ষা একটুখানি সহযোগিতা করার উদ্দেশ্যে লার্নিং উইথ এ প্রিয়ার পক্ষ থেকে আজকে আমি হাজির হয়েছি ইউনিট 7-এর লেসন 4-এর পার্ট এ থেকে আলোচনা করার জন্য, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 87। আর এর আগের ভিডিওতে আমি এই ইউনিটের লেসন 3 পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। সে আলোচনাগুলো যদি তোমাদের কারো দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের আজকের লেসনের নাম হচ্ছে রিভার জিপসিস ইন বাংলাদেশ। জিপসি মানে হচ্ছে যাযাবর শ্রেণী, বা আমরা বেদে সম্প্রদায় বলতে পারি, অর্থাৎ বাংলাদেশের বেদে সম্প্রদায়। এটাই হচ্ছে আমাদের এই লেসনের বাংলা। তো শুরুতে কিছু ওয়ার্ডস দেখতে পাচ্ছি, সেগুলোর অর্থ জেনে নিব। প্রথমটা হচ্ছে সারভাইভ। সারভাইভ মানে হচ্ছে টিকে থাকা। এরপর হচ্ছে ইউজ টু মানে অভ্যস্ত। ইনহেরিট, ইনহেরিট মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া। মেন স্ট্রিম মানে হচ্ছে মূল ধারা, এবং মেন স্ট্রিম কথাটা তোমরা প্রায় সময় তোমাদের খবরে শুনে থাকো, টিভিতে শুনে থাকার কথা। ওকে, এরপর রয়েছে ফেটি। ফেটি মানে হচ্ছে ছোট বোঝায়, মানে লিটল যেটাকে আমরা বলি, খুব ছোট, সেটাকে বলে হচ্ছে ফেটি। এরপর রয়েছে ট্রিক। ট্রিক মানে হচ্ছে চালাকি। তারপর হচ্ছে ইন্ট্রিগাল পার্ট। ইন্ট্রিগাল মানে হচ্ছে অবিচ্ছেদ্য, পার্ট মানে হচ্ছে অংশ। সো একসাথে হলে এরকম বলবো যে অবিচ্ছেদ্য অংশ। তারপর হচ্ছে কমিউনিটি মানে সম্প্রদায়, আবার অনেক সময় আমরা জাতীয় বলি। তারপর রয়েছে সেটল। সেটল মানে হচ্ছে বসতি স্থাপন করা কোথাও। তারপর রয়েছে আরবানাইজ। আরবানাইজ মানে হচ্ছে নগরায়ন করা। এটা একটা ভার্ব যেটা ব্রেকেটে অলরেডি দেখানো হয়েছে। এরপর রয়েছে আরবান। আরবান মানে হচ্ছে নগর সংক্রান্ত, মানে যেটাকে আমরা খুব সহজে সিটি বলি বা মেট্রোপলিটন বলি, এরকম আর কি। এবং আমাদের মূল টাস্কটা শুরু হচ্ছে পার্ট এ থেকে, আর সেখানকার ইনস্ট্রাকশনে বলছে লুক হ্যাট দ্য পিকচার্স, অর্থাৎ ছবিগুলোর দিকে দেখো। ডিসকাস উইথ ইউর পার্টনার। ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, পার্টনার মানে এবারে সঙ্গী। আমরা এখানে সঙ্গী না বলে সহপাঠী বললে শুনতে ভালো শোনাবে। এবং তোমার সহপাঠীর সাথে আলোচনা করো বা তোমার সঙ্গীর সাথে আলোচনা করো। অ্যান্ড সে, এবং বলো হু দে আর, অর্থাৎ তারা কারা। ওয়্যার দে আর, তারা কোথায়। হোয়াট দে আর ডুইং, তারা কি করছে, অ্যাটসেট্রা ইত্যাদি। অর্থাৎ এই যে আমরা নিচে দুটো ছবি দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই ছবিগুলো আমরা দেখব এবং এগুলা থেকে আমরা আলোচনা করে বলবো যে এই ছবিগুলোতে এরা কারা, এরা কোথায় আছে, হ্যাঁ, এবং এরা কি করছে। এই ব্যাপারগুলো আমরা একটু আমাদের নিজেদের মতো করে ডেসক্রাইব করার চেষ্টা করব। তো প্রথম ছবিটা একটু খেয়াল করো। এখানে একটা নৌকা দেখতে পাচ্ছি, এবং নৌকা থেকে হচ্ছে একটা ছেলে নামছে এবং তার হাতে বই খাতা রয়েছে, এবং এখানে অনেকগুলা ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। তারা নিশ্চয়ই এই বালকটার জন্য অপেক্ষা করছে। তাদের হাতেও বই খাতা, মানে বুঝাই যাচ্ছে তারা কোনো একটা স্কুলে যাচ্ছে। এরকম একটা দৃশ্য আমরা এই প্রথম ছবিতে দেখতে পাচ্ছি। এরপরে আমরা যদি 88 পেজে যাই, সেখানে আরেকটা ছবি দেখতে পাবো, এবং এই ছবিটা নৌকার ভিতরে অনেকগুলো বাচ্চাকে দেখানো হচ্ছে যারা কিনা একসাথে বসে পড়ছে। দুই পাশে আমরা অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছি, তারা কোনো একটা টপিক নিয়ে পড়াশোনা করছে, এবং এখানে তাদের টিচারের মতো একজনকে দেখা যাচ্ছে, আরেকজনকে আমরা বোর্ডে লিখতে দেখছি। এবং এটা হচ্ছে একটা নৌকা, মানে নৌকার ভিতরে পাঠদান কার্যক্রম চলছে। এবং এই সিনারিটা হয়তো বা তোমরা কেউ কোনো ডকুমেন্টারিতে বা ইউটিউবে দেখে থাকতে পারো, বা টিভিতেও দেখে থাকতে পারো। অর্থাৎ এটাকে বোট স্কুল বলে, বা ভ্রাম্যমাণ স্কুল। অর্থাৎ এই যে নৌকার মাধ্যমে অন্যদেরকে পাঠদানের যে কার্যক্রম সেটা কিন্তু চলছে, বা এই যে এইটাকে মোবাইল স্কুল বলে অনেক সময়, হ্যাঁ, অর্থাৎ ভ্রাম্যমাণ পাঠশালা এরকম বলতে পারি আমরা। তো তোমরা অনেকে ভ্রাম্যমাণ লাইব্রেরি দেখেছো, এটা আমাদের প্রত্যেকের শহরেই আছে। আমি বিশ্বাস করি যে তোমরা সবাই এটা চিনো, হ্যাঁ, সবাই এই ভ্রাম্যমাণ লাইব্রেরির সাথে পরিচিত। তো এই যে এটাও এই ধরনেরই একটা কনসেপ্ট, হ্যাঁ, ভ্রাম্যমাণ পাঠশালা যেটাকে আমরা বলি। অর্থাৎ এই যে নৌকার ভিতরে
তারা কিন্তু পড়াশোনার একটা ব্যবস্থা করেছে। হ্যাঁ, আমাদের দেশে সুবিধা বঞ্চিত যেসব শিশুরা রয়েছে বা যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত কোনো না কোনো কারণে, সেই সব শিক্ষার্থীদের বা সেই সব শিশুদেরকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য এই ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়। তো আমরা আমাদের দুইটা ছবি মিলে এইভাবে করে লিখে নিতে পারি। দেখো, এই দুটা ছবির বর্ণনা আমরা এভাবে লিখতে পারি যে দ্য পিকচার্স আর অ্যাবাউট দ্য লাইফ অ্যান্ড এডুকেশন অফ দ্য রিভার জিপসিস ইন বাংলাদেশ। অর্থাৎ এই ছবিগুলো হচ্ছে বাংলাদেশের বেদে সম্প্রদায়ের জীবন এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে। ইন দ্য ফার্স্ট পিকচার, অর্থাৎ প্রথম ছবিতে, আ বোট ইজ অ্যানকর্ড নিয়ার দ্য ব্যাঙ্ক অফ আ রিভার, অর্থাৎ একটা নৌকা নদীর তীরে ভিড়েছে। আ ম্যান ইজ স্ট্যান্ডিং অন দ্য বোট, অর্থাৎ নৌকাতে একজন মানুষ দাঁড়িয়ে আছে। অ্যান্ড আ বয় ইজ গেটিং অফ দ্য বোট, এবং একটা ছেলে ওই নৌকা থেকে নামছে। উইথ সাম বুকস ইন হিজ হ্যান্ডস, যার হাতে ছিল কিছু বই। অর্থাৎ একটা লোক হচ্ছে ওই নৌকায় দাঁড়িয়েছিল আর একটা ছেলে বই হাতে নিয়ে সেই নৌকা থেকে নামছে। সাম চিলড্রেন আর ওয়েটিং ফর হিম অন দ্য রিভার ব্যাঙ্ক, এবং কিছু বাচ্চা কাচ্চা তার জন্য নদীর তীরে অপেক্ষা করছে। ইট সিমস দ্যাট, অর্থাৎ এটা দেখে মনে হয় যে দ্য বয় ইজ গোয়িং টু স্কুল, বাচ্চাটা স্কুলে যাচ্ছে। অথবা এখানে আমি দ্য বয় না লিখে যদি চিলড্রেন লিখতাম তাহলেও হতো যে ইট সিমস দ্যাট দ্য চিলড্রেন আর গোয়িং টু স্কুল, আমরা এইভাবেও লিখতে পারতাম। যেহেতু এখানে সবগুলো বাচ্চা কাচ্চার হাতেই বই খাতা ছিল, তো আমরা এইভাবে লিখতে পারি আর কি। অর্থাৎ প্রথম ছবিতে বোঝা যাচ্ছে যে বাচ্চাগুলা নৌকা করে কোনো একটা স্কুলে যাওয়ার চেষ্টা করছে, এরকম। ইন দ্য সেকেন্ড পিকচার, অর্থাৎ দ্বিতীয় ছবিতে, দ্য চিলড্রেন আর অ্যাটেন্ডিং ক্লাসেস ইন আ বোর্ড স্কুল, অর্থাৎ বাচ্চারা একটা বোর্ড স্কুলের ক্লাসে বা শ্রেণীতে অংশগ্রহণ করছে। দেয়ার টিচার ইজ টিচিং দ্যাম উইথ গ্রেট কেয়ার, তাদের শিক্ষক তাদেরকে অনেক যত্ন সহকারে পড়াচ্ছে। দ্য স্টুডেন্টস আর লিসেনিং কেয়ারফুলি, বাচ্চারা খুব মনোযোগ সহকারে শুনছে। অ্যান্ড স্টাডিং, এবং পড়াশোনা করছে। টুগেদার মানে হচ্ছে একসাথে, অর্থাৎ বাচ্চারা একসাথে খুব যত্নের সহিত বা খুব মনোযোগের সহিত পড়াশোনা করছে এবং শুনছে। দ্য ফ্লোটিং স্কুল হেল্পস দ্য চিলড্রেন অফ রিভার জিপসিস কন্টিনিউ দেয়ার এডুকেশন, অর্থাৎ ভাসমান বিদ্যালয় বেদে সম্প্রদায়ের বাচ্চাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে সাহায্য করে। ইভেন দো দে মুভ ফ্রম ওয়ান প্লেস টু আনাদার, অর্থাৎ যদিও তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়। ইট প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ইমপ্রুভিং দেয়ার লাইফস, এবং এটা তাদের জীবন ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইট ইজ আ ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ ফর দেয়ার এডুকেশন, এবং এটা তাদের শিক্ষা ব্যবস্থার জন্য খুবই চমৎকার একটা উদ্যোগ। তো এইভাবে করে তোমরা তোমাদের দুটো ছবি ডেসক্রিপশনটা লিখতে পারো চাইলে। আর কেউ যদি অন্যভাবে লিখে থাকো তাহলে বন্ধুদের জন্য শেয়ার করে রাখতে পারো কমেন্ট বক্সে, এতে করে তোমার আরেকজন বন্ধু কিন্তু উপকৃত হতে পারে। আমি যদিও বেদে সম্প্রদায়ের বাচ্চাদের ব্যাপারটা এখানে উল্লেখ করছি, আমার নিজের দুই বাচ্চাই হচ্ছে আমার কোলের উপর বসা। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ওদের সাউন্ড একটু একটু শুনতে পাচ্ছ। তা আমি খুব বেশি মনোযোগ দিয়ে আসলে ভিডিওটা মেক করতে পারিনি, যেহেতু আমার বাচ্চাদের দিকেও খেয়াল রাখা লাগছে। তো আজকের ভিডিওটা তারপরও তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবা, আর যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর আমাদের পুরো ফ্যামিলির জন্য একটু দোয়া করবা। আমি তোমাদের প্রত্যেকের দোয়ার প্রত্যাশী। শেষ করছি এখনই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।